সম্মানিত উপস্থিতি, আমি আগেও বললাম যে কোরআনের মাহফিলে আসতে পারে আমরা খুশি না বেজার। আবারও জিজ্ঞাসা করতেছি, আপনারা খুশি না বেজার? খুশি হওয়ারই কারণ এখন আর মাহফিল করতে কোনো ভয় নাই। ইদানিং কালে আপনাদের এই যে চাপাই জেলাতে, পার্বতীপুর এই ইউনিয়ন গুলাতে মাহফিল করতে যে বাধা রে ভাই, আমি তো এই যে দেওপুরা মাদ্রাসার ছাত্র ছিলাম, মনে করেন আপনাদেরই সন্তান, আপনাদের এই এলাকায় গ্রাম এগুলো আমার খুব পরিচিত, প্রত্যেকটা গলি পুকুর ঘাট আমার সব মুখস্থ, যেহেতু দেওপুরাতে ছিলাম অনেক বছর। এ কারণে আমি দেখছি যে এই এলাকাগুলোতে মাহফিল করতে যে বাধা, জোতার তলা ক্ষয়ে যেত মাহফিলের অনুমতি নেওয়ার জন্য। একবার থানায় যাও, একবার উপজেলায় যাও, থানায় অনুমতি দিলে তো উপজেলায় অনুমতি হয় না। এই যে কোরআনের মাহফিল গুলাকে বন্ধ করে দিয়েছিল, আলোচনা করা যায় নাই। ওলামায়ে কেরাম যারা টুকটাক কিছু কিছু জায়গায় প্রোগ্রাম করছে, দিল খুলে কথা বলতে পারে নাই, চিলিপ এসে গেছে হুজুর এই বিষয়ে কিন্তু কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন ভাই? এই যে একটা জুলুমের অবস্থায় পুরা বাংলাদেশ, শুধু আপনাদের চাপাই জেলা না, আমার জেলা তো নওগাঁ জেলা, নিয়ামতপুর থানার মানুষ আমি, আমাদের এলাকাগুলোতেও করুণ অবস্থা ছিল যে কোরআনের মাহফিল করতে দিবে না। মুহতারাম হাজিরিন, আপনারা হয়তো অতীতের ইতিহাস জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে দাওয়াত আরম্ভ করলো, আল্লাহ রাসূলকে বাধা দিয়েছিল মক্কার একদল কাফের ও মুশরিক। কথা বলেন ঠিক কিনা? মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে বাধা দিল। তারা আইন চালু করলো সংসদীয় ভাবে যে মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। যারা কোরআন, যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তোমরা হট্টগোল পাকায় দিবা, মারামারি ঝগড়া ফাসাদ লাগায় দিবা, যেন মুহাম্মাদের কোরআন কেউ শুনতে না পারে। কেন? মুহাম্মাদের কোরআন যারা শোনে তারাই হেদায়েত পাওয়া যায়, তারাই নবী মুহাম্মাদের দলের লোক হয়ে যায়, আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দেয় নিজের স্বার্থ হাসিলে আর গদিতে বসে থাকার জন্য। গদির ক্ষমতায় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূল আমার 63 বছরে একটা মিথ্যা কথা বলে নাই, সে রাসূলকে তারা পাগল বলেছিল, সন্ত্রাসী বলেছিল, বিভিন্ন রকম তহমত দিয়ে গালিগালাজ করেছিল। উদ্দেশ্য ছিল কি? বাপদাদার ধর্ম ছাড়া যাবে না, উদ্দেশ্য ছিল কি? গদি ছাড়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আদি যুগ থেকে, সেই আদি যুগ থেকে জালেমরা সেই আগের জালেমদের দেখে 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 তাদের আমল বাংলার জমিনে রূপান্তরিত করেছিল যে বাংলার জমিনে কোরআনের আয়োজন করা যাবে না। কেন? কোরআনের মজলিসে আসলে মানুষগুলো কোরআন প্রেমিক হবে, তখন আমাদের মতো নাস্তিক মুরতাদদের আর চেয়ারে থাকতে দিবে না। তখন কোরআনের মাহফিল যত বেশি হবে, মানুষ তত হেদায়েত প্রাপ্ত হবে, কোরআনের আলোয় তারা আলোকিত হবে। কোরআন তো নূর, যেই নূর আলো ছড়াতে থাকে, মানুষ ইসলামিক দিকে চলে আসলে আমাদের আর রাজত্ব থাকবে না। রাজত্ব টিকানোর জন্য বাংলার জমিনে কোরআনের মাহফিল গুলা বন্ধ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওই যুগ কি আর আছে? নাই, জালেম পালায় গেছে। তবে আজকে কোরআনের মাহফিল, মসজিদের মাহফিল, ওইদিকে আমি যাব না, যেহেতু প্রত্যেক মাহফিলে আমি বিষয় ভিত্তিক আলোচনা করি, তাই আজকেও নির্দিষ্ট একটি পয়েন্টের উপর আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আবারও বলতেছি, আমি কিন্তু আপনাদের খুব কাছের এবং পরিচিত মানুষ। প্রথমত আমি দেওপুরার ছাত্র, দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমার মায়ের বাড়ি কিন্তু দীঘাতে, আমার মায়ের বাড়ি দীঘাতে, অর্থাৎ আমার নানির বাড়ি দীঘা। পরিচয়টাও দিয়ে দিই, মকবুল মাস্টার হচ্ছে আমার আপন মামা, চিনেন তো সবাই? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের প্রতি আমার একটা টান আছে, মায়া আছে। এমন কিছু বলবো না যেটার দ্বারা আপনাদের কষ্ট হয়, আবার এমন কিছু বাদ দিব না যেটার দ্বারা আপনার দিন থেকে অনেক কিছু এলেম মাহরুম হয়ে যাবেন, শিখতে পারবেন না, জানতে পারবেন না। আসছি তো অনেক দূর সফর করে, কোরআন থেকে কিছু আলোচনা করি, আপনারা শোনেন। আজকে আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, অনেকের মুখস্থ আছে, যাদের জানা আছে বলেন তো সূরাটার নাম কি ভাই? সূরাতুল আসর। সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা দিয়েছেন, 114টি সূরার মধ্যে সর্বচাইতে ছোট সূরা যেটি, সেটি হলো, নাম কি বলেন? সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার। এই সূরার পরে ছোট সূরার অংশে যে সূরাটি, সেটা হলো সূরাতুল আসর। ছোট্ট একটি সূরা, সম্মানিত উপস্থিতি, কিন্তু এই সূরার মধ্যে এত জ্ঞান, এত ইলম লুকায়িত আল্লাহ রেখেছেন এই সূরাটির মধ্যে, যে অধিকাংশ মুফাসসিরগণ ব্যাখ্যা করে বলেন
আল্লাহ রাব্বুল আলামিন যদি 30 পারা কোরআনুল কারীমের মধ্যে যদি একটা সূরা সূরাতুল আসর নাজিল করত, বাকি 30 পারার দরকার ছিল না, বাকি 113টি সূরার প্রয়োজন ছিল না। এক সূরার দ্বারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তার দ্বীনের মিশন চালু করতে পারতেন। বলেন না সুবহানাল্লাহ। মানুষ এক সূরার উপর আমল করে জান্নাতি হতে পারত। এত দামি গুরুত্বপূর্ণ যে সূরাটি মানুষের জীবনের সঙ্গে জড়িত রয়েছে, সামাজিক জীবন, বাস্তব জীবন, পারিবারিক জীবনের সঙ্গে এই সূরাটি জড়িত। আমরা যদি আজকে এই সূরাটির তাফসীর শুনে বাড়ি এখান থেকে বাড়িতে যেতে পারি, আশা করা যায় যদি আমল করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েতের রাস্তা খুলে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আসুন এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন, সূরা থেকে আলোচনা করার আগেই সূরা নাজিল হওয়ার কারণ কি, প্রেক্ষাপট কি, শানে নজুল যেটাকে বলা হয়, এটা আমি আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে বলে দিই। এই সূরাটি কেন নাজিল হলো, কারণ আছে না নাই ভাই? প্রত্যেকটা সূরা আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে, কারণ আছে। এই সূরাতুল আসর আল্লাহ কেন নাজিল করলেন, এর একটি প্রেক্ষাপট আছে যা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। আসুন, প্রেক্ষাপটটি হলো, এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায়, তখন এই সূরাটি নাজিল হয়েছে। প্রথম মক্কার প্রথম সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হয়েছিল, প্রথম ভাগে এই সূরাটি নাজিল হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার হাতে যত সাহাবায়ে কেরাম কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, পুরুষ সাহাবীদের মধ্যে প্রথম সাহাবী, প্রথম সারির পুরুষ সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী ভাই? একটু কথা বলবেন, হ্যাঁ, তাহলে আলোচনা করতে ভালো হবে। আমিও কথা বলে মজা পাবো, আপনারাও শুনতে মজা পাবেন, আলোচনা বুঝতে পারবেন। কথা বলবেন তো ইনশাআল্লাহ, নাকি ভেগে যাবেন কিছুক্ষণ পর? দেখি 50% আলোচনা শুনে, আজকে 50% এই সূরার আলোচনা শুনে কে কে এখান থেকে বাড়িতে যাবেন, হাতগুলো একটু তুলে দেখান তো আল্লাহকে। 50% শুনে চলে যাবেন না? বুঝতে পারে নাই। 50% শুনে চলে যাবেন, আর 50 শুনবেন না? দেখি 100% আলোচনা শুনে শেষ পর্যন্ত শুধু আমার বয়ান না, নুরুল ইসলাম জিহাদি হুজুরের বয়ান শুনে আখেরি মোনাজাত দিয়ে এখান থেকে বাড়িতে যাব। কারা কারা নিয়ত করছে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আর ঘরে ঘরে জ্বালা যাবে না। এখন কোথায় জ্বালতে হবে? ঘরে ঘরে জ্বালার দিন শেষ। আমরা দেখে আসতেছি 53 বছর ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু কোরআনের মধ্যে কাপড় দিয়ে পেঁচে রাখার কারণে ধুলা পড়ে গিয়েছে। আজকে ঘরে ঘরে হাফেজ আছে, সমাজ পরিবর্তন হয় না। ঘরে ঘরে আলেম আছে, সমাজ পরিবর্তন হচ্ছে না। ঘরে ঘরে আর কোরআন চলবে না। এখন কোরআনকে রাষ্ট্রীয়ভাবে সংসদে পাঠাতে হবে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? এখন স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। পারবেন না ইনশাআল্লাহ? না ভয় লাগতেছে আপনাদের? ভয় আছে ভাই? আমি যদি নিয়ামতপুরের মানুষ হয়ে এখানে এসে গরম বয়ান করতে পারি, আপনারা গমস্তাপুরের গরম মানুষ, গরম ওয়াজ শুনতে অসুবিধা আছে? স্লোগান হবে এখন থেকে আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। রাগ করলেন নাকি আপনারা? সম্মানিত উপস্থিতি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সবেমাত্র মুসলমান হয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে উনি খুব ধনাঢ্য ব্যক্তি ছিলেন, মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের এবং একজন ভালো ব্যবসায়িক একজন লোক ছিলেন। অনেক টাকা পয়সা ওনার ছিল। উনি যখন কালেমা গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য নিবেদিত প্রাণ, আল্লাহর রাস্তায় জান মাল, নিজের যৌবন, পরিবার, চাকর বাকর সবকিছু উনি আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন। সবকিছু উনি আল্লাহর রাস্তায় খরচ করে ফেললেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন গ্রহণ করার পরে উনি প্রথম দাওয়াত দিতেন, দ্বীনের কাজে সময় দিতেন 6 ঘন্টা। এরপর বাকি সময়গুলো উনি ব্যবসার কাজে লাগাতেন। সময় যত বাড়তিছে, দ্বীনের প্রতি মহব্বত তত বাড়তিছে। দেখবেন যারা পাঞ্জেগানা নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, এই মানুষগুলোকে কখনো দ্বীন থেকে সরানো যায় না। কথা বলেন ঠিক কিনা? এরা যত নামাজ পড়ে, যত ইবাদত করে, দ্বীনের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি আরো বেড়ে যায়। হযরত আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের প্রতি ওনার মহব্বত বেড়ে গেল। উনি যত সময় বাড়ে আস্তে আস্তে ব্যবসার দিকে সময় কমাইতে থাকে, আল্লাহর দ্বীনের জন্য দাওয়াতের কাজে সময় বেশি দিতে থাকে। এক পর্যায়ে ব্যবসা টোটাল বন্ধ হয়ে গেল।
সব ব্যবসা বন্ধ। ওনার একজন বন্ধু ছিল যে ইহুদি বেদাই হযরতে আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাক দিয়ে বললেন, আবু বকর ভাই আমার, আপনি তো আমার বন্ধু, সেই অনেক আগে থেকে আপনার সাথে আমার ব্যবসার সম্পর্ক, আমি তো দেখতেছি মুহাম্মাদের দিন গ্রহণ করার পর থেকে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়তেছো। বলেন না নাউজুবিল্লাহ। তুমি তো ক্ষতির মধ্যে, ব্যবসা বন্ধ করে দিয়েছো, আগে তোমার যা ধন সম্পদ ছিল তা আর নাই, এখন তুমি রাস্তার ফকির হয়ে যাইতেছো, দিন যাইতেছে যত, তোমার তো ক্ষতি হয়ে যাচ্ছে। বলেন তো ভাই, আমরা যদিও দুনিয়ার দিক থেকে বুঝতেছি যে এটা ক্ষতি হচ্ছে, কিন্তু আখিরাতের দিক থেকে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষতির মধ্যে আছে না লাভের মধ্যে আছে? লাভের মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আমাকে এইভাবে বলতিছে। আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিবেন। আল্লাহ রাসূল জবাব দেওয়ার আগে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনার সাহাবীরা যারা দ্বীনের জন্য কাজ করতেছে, দ্বীন গ্রহণ করেছে, কালেমা পড়েছে, দুনিয়ার মানুষগুলো তাদেরকে বলতেছে তারা ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। ওগো নবী, আল্লাহর পক্ষ থেকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটা সূরা নাজিল হয়েছে, সূরাটি আপনি গ্রহণ করুন। আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলকে জানায় দিলেন, হে রাসূল আপনি জানায় দেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। শুধু আবু বকর নয়, শুধু দুনিয়ার মানুষ নয়, দুনিয়ার সবাই ক্ষতির মধ্যে আছে। আমি বক্তা ক্ষতির মধ্যে আছি, আপনারা শ্রোতা ক্ষতির মধ্যে আছেন, দেশের সরকার ক্ষতির মধ্যে আছে, প্রজারা ক্ষতির মধ্যে আছে, ভ্যান চালক ক্ষতির মধ্যে আছে, পুরা টোটাল পৃথিবীর যত মানুষ আছে, আল্লাহ বলে সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ধ্বংসের মধ্যে আছে। আল্লাহ বলে হ্যাঁ, কিন্তু নিশ্চয় চার কাজের 4 গুণওয়ালা মানুষ আছে, 4টা গুণ যাদের মধ্যে থাকবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা ক্ষতির মধ্যে নাই রে। হে রাসূল আপনি জানায়া দেন, 4 গুণওয়ালা মানুষ কখনো ক্ষতির মধ্যে পড়ে না, এদের জন্য আমি আল্লাহ তাআলা সফলতার দ্বার খুলে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে কয়টি গুণ ভাই? 4টি গুণ। আল্লাহ বলেছে পুরো পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু 4 গুণওয়ালা এরা ক্ষতির মধ্যে নাই, এরা তো আছে লাভের মধ্যে। 4 গুণ কি কি? 4 গুণের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কসম করলেন। আল্লাহ তাআলা কি করলেন ভাই? কসম করলেন, ওয়াল আসর। এখন প্রশ্ন করতে পারেন আল্লাহ কসম করলেন কিসের? কিসের কসম? সময়ের কসম। কিসের কসম ভাই? সময়ের কসম। এখন বলতে পারেন হুজুর এত দামি 4টা গুণ, যে 4টা গুণ নিয়ে আল্লাহ আলোচনা করতে যে সময়ের কসম খেলেন, পৃথিবীতে তো আল্লাহর কত রকমের নিয়ামত আছে, দামি দামি জিনিস আছে, আল্লাহ তাআলা ওই জিনিসের কসম না খেয়ে সময়ের কসম কেন খাইলেন? আমরা স্বাভাবিকভাবে দুনিয়ার দিক থেকে দেখতে গেলে বুঝি যে একজন ব্যবসায়ী যদি আরেকজন ব্যবসায়ীর কাছ থেকে যদি কসম খায়, বলে যে ভাই আমার কাছে অমুক জিনিসটা নাই, তখন দেখবেন ওই ব্যবসায়ী বলে যে না আপনার কাছে আছে, তখন বাধ্য হয়ে আরেক ব্যবসায়ী তখন কি করে, তার ওই যে ক্যাশ বাক্স আছে, ক্যাশ বাক্সতে হাত রেখে বলে ভাই আমি আমার ক্যাশ বাক্সের কসম করে বলতেছি এইটা আমার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ক্যাশ বাক্সের কসম কেন করে? কারণ মূল পুঁজি তো তার ক্যাশ, ক্যাশ না থাকলে তো বাক্স চলবে না। তখন কিন্তু ওই ব্যবসায়ী বিশ্বাস করতে বাধ্য হয়। আপনারা দেখবেন দুনিয়াতে কোনো মা যখন কসম করে, এক মহিলা আরেক মহিলার মধ্যে কথা কাটাকাটি হয়েছে, এক পর্যায়ে মহিলারা বলে তোর সন্তানের মাথায় হাত রেখে বলতো এই কাজ তুই করছিস কি করিস নাই। মা তখন সন্তানের মাথায় হাত রেখে বলে যে হ্যাঁ আমি এই কাজটা করি নাই। তখন মানুষ বিশ্বাস করে, বাস্তবে করে নাই,
কেন? কারণ একজন মায়ের কাছ থেকে পৃথিবীর সব কিছুর চাইতে তার সন্তান দামি। কথা বলেন ঠিক কিনা? মূল ধন হচ্ছে সন্তান। মা সন্তানকে এত ভালোবাসে, সন্তানের জন্য এত পাগল পাড়া, যার কারণে মহতারাম হাজিরিন, আপনারা এখানে অনেকে বাবা হয়েছেন, আপনাদের জীবনে হয়তো ঘটেছে সন্তান অসুস্থ হয়েছে, রাত গভীর হয়ে গিয়েছে, অসুস্থতা বেড়ে যাইতেছে, ফুটি ফুটি বৃষ্টি পড়তেছে, সন্তানের অসুস্থতা বাড়তেছে, অন্ধকার রাত, মা সর্বপ্রথম বাবাকে যে বলে, স্বামী আমার সন্তানটা বেশি হয়ে যাইতেছে, আপনি একটা ব্যবস্থা করেন। এক পর্যায়ে মা কিন্তু বাবাকে বাধ্য করে ডাক্তারের কাছে যেতে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারের কাছে গেল, ডাক্তার সে চিকিৎসা দিল, ভালো হলো না, শহরের আপনাদের চাঁপাইনবাবগঞ্জে নিয়ে গেল, রাজশাহী মেডিকেলে নিয়ে গেল, সুস্থ হলো না। ডাক্তার বলল অনেক টাকার প্রয়োজন, অপারেশন করতে হবে। মায়ের কাছে বলল এত টাকা লাগবে। মা টাকা কোথায় পাবে? বাধ্য হয়ে মা তার নিজের গলার হার, কানের দুল, হাতের বালা বাবার হাতে উঠায় দিয়ে বলে, স্বামী আমার, আমার তো মূলধন আমার সন্তান, এগুলো তো দুনিয়ার সামান্য সম্পদ, আমার সন্তানই যদি না থাকে আমি সোনা দানা দিয়ে কি করব? যাও এগুলা বাজারে বিক্রি করে আমার সন্তানের চিকিৎসা করো। সম্মানিত উপস্থিতি, চিকিৎসা করলো, সন্তান সুস্থ হলো না, আরো টাকার প্রয়োজন। এখন দেখবেন মা বাধ্য হয়ে তখন স্বামীকে বলে, স্বামী আমার, আমার ভাইকে যদি একটু দেখে দেন তাহলে আমার জন্য একটু ভালো হয়। এবার ভাই আসলো, মায়ের ভাই বাসায় আসার পর মা বলতিছে, ভাই আমার, বাবা মারা যাওয়ার পর তো বাবার কিছু সম্পদ আমিও পাবো, যা তুমি করে খাচ্ছ, আমার সন্তানটা আজকে অসুস্থ, তোমার যতটুকু দিলে আমার জন্য ভালো হয়, তোমার জন্য ভালো হয়, তুমি ততটুকু সম্পদ আমাকে একটু দাও, প্রয়োজনে তুমিই নিয়ে নাও, অল্প কিছু টাকা আমাকে দাও, আমার সন্তানটা অসুস্থ, সন্তানের চিকিৎসা করতে চায়। মহতারাম হাজিরিন, এই তো মা সন্তানের জন্য নিবেদ্য প্রাণ, অন্তরটা পুরো দিয়ে দেয় সন্তানের জন্য। কারণটা কি? মায়ের কাছে সন্তান হলো মূলধন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন সবাই তো দামি জিনিসের কসম খায়, আল্লাহ তাআলা সময়ের কসম কেন খাইলো? আপনাদের প্রশ্ন হতে পারে, কাবার কসম তো খাইতে পারতো, আসমান ও জমিনের কসম তো খেতে পারতো। হ্যাঁ, কোরআনের মধ্যে অনেক আয়াত আছে যেগুলাতে আল্লাহ আসমানের কসম খেয়েছেন, চাঁদ সূরজের কসম খেয়েছেন, কিন্তু মানুষের চারটি গুণ যাদের মধ্যে থাকলে তারা সফল কাম, এই কথা বলতে এসে আল্লাহ সময়ের কসম কেন করলেন? উত্তর হলো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কসম করেছেন সময়ের, বুঝতে হবে সময়ের মূল্য আসলে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? সময়ের মূল্য আসলে অনেক বেশি। এটা বোঝানোর জন্য ছোট্ট একটা ফিকহি মাসআলার দিকে আপনাদেরকে নিয়ে যাব। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ মাসআলা, বোঝার একটু চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, একজন মা গর্ভবতী অবস্থায় আছে, সন্তান হওয়ার ডাক্তার ডেট দিল, এই তারিখে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা আছে। সময় অনুযায়ী সন্তান হলো, দেখা গেল পরীক্ষা নিরীক্ষা করে মায়ের পেটে দুইটা সন্তান আছে, যমজ সন্তান। এমন ঘটনা কি ঘটে না ভাই? এলাকায় মাঝে মাঝে ঘটে। আরে আমরাই তো 3 জন হয়েছিলাম যমজ, তখনই তো আমার মা মারা যায়। আপনাদের এই এলাকার ঘটনা আপনাদের জানা থাকতে পারে। 2 জন যমজ সন্তান মায়ের পেটে আছে। প্রথমে একজন সন্তান দুনিয়াতে আসলো, হাত আছে, পা আছে, এত সুন্দর চেহারা, চেহারার দিকে তাকালে পরাণটা জুড়িয়ে যায়। কিন্তু দুর্ভাগা মা, সন্তানটা যখন দুনিয়াতে আসছে, মায়ের পেট থেকে সন্তানটা মৃত অবস্থায় দুনিয়াতে আসছে। এরপর দ্বিতীয় সন্তান আসলো, দ্বিতীয় সন্তানের হাত নাই, পা নাই, বিকলাঙ্গ প্রতিবন্ধী সন্তান। সন্তানটা দুনিয়াতে আসার পর 1 মিনিট বেঁচে ছিল, একটু হেসেছে, একটু কেঁদেছে, এরপর এই সন্তানটাও দুনিয়া থেকে চলে গিয়েছে। এখন জানা থাকলে আওয়াজ করে বলেন তো, যে সন্তান মায়ের পেট থেকে মৃত অবস্থায় বের হয়ে আসলো, আর যেই সন্তান দুনিয়াতে জীবিত অবস্থায় আসার 1-2 মিনিট পর ইন্তেকাল হয়ে গেল, এই 2 সন্তানের জানাজা, কাফন দাফনের সুরত কি এক সুরত ভাই? আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি। হানাফি মাযহাবের মাসআলা অনুযায়ী যে সন্তানটা মায়ের পেট থেকে মৃত অবস্থায় দুনিয়াতে আসলো, এর কোনো মূল্য নাই, এর জন্য আলাদাভাবে জানাজার কোনো প্রয়োজন নাই, একে দাফন দিয়ে দাও। কিন্তু যে সন্তানটা প্রতিবন্ধী, বিকলাঙ্গ, কিন্তু 1 মিনিটের 2 মিনিটের হায়াত পেয়েছে, একজন মানুষ 500 বছর বাঁচলে তার জানাজা যেইভাবে হয়, তার গোসল দাফন যেইভাবে হয়, 1-2 মিনিট সময় পাওয়ার কারণে এই বাচ্চাকেও ঠিক ওই রকম ভাবেই করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তবে আশ্চর্যের বিষয়, সম্মানিত উপস্থিতি,
দুঃখ হলো, সত্য কথা বলতে হয়, আজকে দেখা যায় যে মানুষটা যেমন তার জানাজার অবস্থাও ঠিক তেমনই হয়। মানুষটা ধনী, অনেক সম্পদ আছে, ওই মানুষের জানাজায় অনেক মানুষ হয়। আবার মানুষটা গরিব, তার জানাজায় কিন্তু ওই গরিবই হালতেই হয়। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা দেখেছি ছোট বাচ্চার জানাজায় তেমন একটা মানুষ হয় না, বড় মানুষের জানাজায় যেই পরিমাণে মানুষ হয়। কিন্তু মুসলমান বন্ধুরা আমার, অন্যান্য দিকে যদি লক্ষ্য না করি, শুধু জানাজার দোয়ার দিকে যদি একটু লক্ষ্য করি, তাহলেই তো বুঝতে পারবো যে ছোট বাচ্চা নাবালেগ শিশুর জানাজার গুরুত্ব কত বেশি, আর বালেগ প্রাপ্তবয়স্ক মানুষের জানাজার গুরুত্ব কেমন। একজন মানুষ 500 বছর বাঁচলো, 200 বার হজ করলো, 300 বার উমরা করলো, সারা জিন্দেগি কোরআন পড়ালো, হাদিস পড়ালো, জিকিরের আমল আছে, কোরআন তেলাওয়াতের আমল আছে, হাজার হাজার কোটি কোটি আমল আছে। এই মানুষটার জানাজার নামাজ যখন হয়ে যায়, জানাজার নামাজে দেখবেন ওই নামাজে যদি 5,000 মানুষ হয়, তাহলে 5,000 মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে মাথাটা নিচু করে হাতটা বেঁধে কিন্তু একটাই দোয়া পড়ে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা। কথা বলেন ঠিক কিনা? এই দোয়াই কিন্তু পড়ে। পক্ষান্তরে একজন ছোট নাবালেগ শিশু যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 2 জন মানুষও যদি তার জানাজার নামাজ পড়ে, ওই 2 জন মানুষও কিন্তু আলাদা দোয়া পড়ে। 2 জন মানুষ তখন পড়তে থাকে আল্লাহর সামনে হাতটা বেঁধে, আল্লাহুম্মা জাআলহা লানা ফারতাম ওয়া জাআলহা লানা। ছেলে এবং মেয়ের ব্যবধানে শুধু হা এবং হু। সম্মানিত উপস্থিতি, কথাগুলো ভালো করে বুঝবেন। তাহলে যেই বড় মানুষের জানাজা আমরা আদায় করলাম, প্রাপ্তবয়স্ক মানুষ, এই মানুষটার জানাজার দোয়ার অর্থের দিকে যদি আপনি একটু তাকান, তাহলে দেখতে পারবেন আমরা সবাই পড়লাম আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। হে আল্লাহ তাআলা, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, এই মাইয়তকে আপনি ক্ষমা করে দেন, বড়দেরকে ক্ষমা করে দেন, ছোটদেরকে ক্ষমা করে দেন, উপস্থিত যারা তাদেরকে ক্ষমা করে দেন, অনুপস্থিত যারা আসতে পারে নাই তাদেরকে ক্ষমা করে দেন, নারীদেরকে ক্ষমা করে দেন, পুরুষদেরকে ক্ষমা করে দেন। ক্ষমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, কিন্তু ওই যে শিশু বাচ্চা, তার জানাজায় কিন্তু আমরা তার জন্য ক্ষমা চাই না, বরং আমরা পড়লাম আল্লাহুম্মা জাআলহা লানা অথবা আল্লাহুম্মা জাআলহু লানা। এই দোয়ার অর্থ কি? এই দোয়ার অর্থ কি? ও ভাই, তখন আর আমরা কেউ বলি না আল্লাহ এই বাচ্চাকে ক্ষমা করো। আরে ভাই, ক্ষমার কথা কেন আসবে? ছোট্ট বাচ্চা, গুনাহ করার তো বয়সই পায় নাই। এই বাচ্চাটার জন্য আমরা দোয়া করলাম, আল্লাহ এই বাচ্চা তো জান্নাতি বাচ্চা, এই বাচ্চার সুপারিশ যেন কিয়ামতের ময়দানে, বাচ্চার সুপারিশ যেন আমাদেরও কাজে আসে। ওই বাচ্চা যেন আমাদের জন্য, আমাদের সুপারিশ করেও যেন জান্নাতে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ বলে। কত ব্যবধান দেখতে পাচ্ছেন? আমরা প্রাপ্তবয়স্ক মানুষের জানাজায় দোয়া করলাম, আল্লাহ তারে ক্ষমা করো, যারা উপস্থিত তারে ক্ষমা করো, অনুপস্থিত ক্ষমা করো। আর বাচ্চার বেলায় বলতেছি আল্লাহ তার তো কোনো গুনাহ নাই, এই বাচ্চা তো জান্নাতি বাচ্চা, এই বাচ্চা তো জান্নাতি বাচ্চা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত মুসলমানের সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়, প্রত্যেকটা নাবালেগ শিশু জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ? শুধু কি জান্নাতে যাবে তা না মুসলমান, এই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিবেন। আল্লাহর নবী বলে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কিছু মানুষের বিচার হবে না। আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা করবেন, ফেরেশতারা রে বলে দাও, এই সমস্ত ভিআইপি ভার্সন তারা আমার প্রকৃত উম্মত, এরা, এদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে এদেরকে জান্নাতে দিয়া দাও। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলেন, ওই শ্রেণীর মধ্যে মুসলমানের ওই সন্তান, ছেলে মেয়ে যারা দুনিয়াতে নাবালেগ অবস্থায় মারা যায়, এদেরকেও বলবে আল্লাহ যে যাও, এরাও জান্নাতে, এদের জন্য জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো। বিচার এখনো শুরু হয় নাই, ফেরেশতারা ঘোষণা দিয়ে দিবে, এই দুনিয়ার নাবালেগ শিশুরা কই রে, তোমরা যাও, জান্নাতে যাও। ও মুসলমান, কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আমার আলোচনার ভিতরে কিন্তু প্রবেশ করে গিয়েছি, সময় সংকীর্ণতার কারণে গোছায় বলতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে যাও, জান্নাতে যাও। এই বাচ্চাগুলো তখন তারা জান্নাতে না যায়, কিয়ামতের মাঠে এই দিক থেকে ওই দিক দৌড়াদৌড়ি আরম্ভ করবে। ফেরেশতারা বলবে, কিরে বাচ্চারা, তোমরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, দেখো না কিয়ামতের অবস্থা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি,
উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, ও বাচ্চারা, কিয়ামতের মাঠ কঠিন মাঠ। আজকে মা তার সন্তানকে চিনে না, সন্তান তার মাকে চিনে না, বাবা তার সন্তানকে চিনে না। তোমাদের তো জান্নাতের সার্টিফিকেটের অর্ডার পেয়ে গিয়েছো, সার্টিফিকেট পেয়ে গিয়েছো। কত মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে আছে, তোমরা কেন জান্নাতে যাও না? আল্লাহর নবী বলে, ওই বাচ্চাগুলো তখন জবাব দিবে, ও ফেরেশতারা, কেন আমরা জান্নাতে যাব? আজকে যেই কারণে আমরা জান্নাত পেয়েছি, এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাত যে আল্লাহ আমাদেরকে দান করলো, এই জান্নাতটা তো পাইলাম ওই মা বাবার কারণে। কথা বলেন ঠিক কিনা? যেই মা বাবার কারণে জান্নাত পেয়েছি, হায় 1-2 মিনিট হায়াত দুনিয়াতে পাওয়ার কারণে আজকে জান্নাতের অধিকারী হলাম। ও ফেরেশতারা রে, ওই মা বাবাকে ছাড়া আমরা জান্নাতে যাব না, ওই মা বাবাকে নিয়ে আসো। আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে ঠিক আছে, আমার এমন মাসুম বান্দাদের কথা আমি কবুল করে নিলাম, তার মা বাবাকে তার সঙ্গে দাও, তার মা বাবা সহ তাদেরকে জান্নাতে পাঠাও। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আল্লাহ রাসূল বলেন, তোমাদের সন্তান যদি নাবালেগ অবস্থায় দুনিয়াতে মারা যায়, তোমরা বিলাপ করে কান্না করবে না, কারণ এই সন্তান তোমার ক্ষতির কারণ না, এই সন্তানটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 1 মিনিটের 2 মিনিটের হায়াত পেয়ে এই সন্তান জান্নাত কামাই করে ফেললো, তাহলে এই 1 মিনিট 2 মিনিট হায়াতের দাম কত বেশি বুঝতে পারছেন তো আপনারা? হায়াতের দাম আছে না নাই? সময়ের মূল্য আছে না নাই? আরে ভাই, যেই বাচ্চাটা কিছুক্ষণ আগে মারা গেল, হায়াত যে মানুষটা 500 বছর দুনিয়াতে বেঁচে থাকলো, কিন্তু 500 বছর আমল করার পর সে জান্নাতে যাবে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু 1-2 মিনিট হায়াত পাওয়ার কারণে, 1-2 মিনিট হায়াত পাওয়ার কারণে সে জান্নাতে চলে যাচ্ছে। তাহলে হায়াতের মূল্য আছে না নাই ভাই বলেন? মুসলমান বন্ধুরা, আমার হায়াতের মূল্য বোঝানোর জন্য আরেকটা মিসাল দিই। সময় খুব সংকীর্ণ, এখানে আমরা যারা বসেছি হায়াত পেয়েছি বিদায় বসতে পারছি। একটু চিন্তা করে দেখেন, গত বছর হয়তোবা অনেকেই নিজেদের বাবাকে হারিয়ে ফেলেছেন, অথবা এই বছর নিজেদের বাবাকে হারিয়ে ফেলেছেন। এই তো মা ছিল, এখন মাহফিল শেষ করে বাসায় গেলে মা মা বলে ডাক দিলে দরজাটা খুলে দিত, বাবা বলে ডাক দিলে দরজা খুলে দিত। এ ভাই, আমি আমার বাবাকেও তো এই তো কিছুদিন আগে হারিয়ে ফেললাম, যে বাবা যদিও কাছে থাকতাম না, খেদমতের তাগিদে দূরে থাকতে হতো। আমার বাবা 7 বছর ডায়ালিসিসের রোগী ছিল, কিডনি 2টা নষ্ট হয়েছিল। এরপর রাত 12টায় যদি বাসায় পৌঁছতাম, বাবা খোঁজ নিত, খবর নিত, ফোন দিয়ে বলতো, বেটা পৌঁছেছিস কিনা বাসায়? এই মায়া, এই মহব্বতের মা আর বাবা অনেকেই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি এখানে বসছেন, আপনারও হায়াত ফুরায় যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মূল্য কত বেশি আপনাদেরকে একটা হাদিস শোনাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চিরাচরিত নিয়ম ছিল, ফজরের নামাজের পর আল্লাহ রাসূল মসজিদে নববীতে ফজরের নামাজের পর আল্লাহ রাসূল সাহাবীদের দিকে ঘুরে যেতেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, এই সাহাবীরা রে, আজকে কি কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবায়ে কেরাম যদি স্বপ্ন দেখতো, আল্লাহ রাসূলকে স্বপ্নের কথা বলতো, আল্লাহ রাসূল স্বপ্নের তাবির বলে দিত। সাহাবীরা যদি না দেখতো, আল্লাহর নবী যদি কোনো স্বপ্ন দেখতো, নবী তাবির বলে দিত, অর্থ ভেঙে দিত, স্বপ্নের ব্যাখ্যা করে দিত। এমনই একদিন একটা ঘটনা ঘটে গেল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? লাফ দিয়ে একজন সাহাবী তলহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা আপনার কাছে বলা আমি জরুরি মনে করি। আল্লাহর নবী বললেন, কি স্বপ্ন দেখেছো রে তলহা, বলো বলো। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান কোন দিকে মনোযোগ দিবেন না, আলোচনার মাঝে আমি এসে গেছি। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনার স্মরণ আছে নাকি? এই তো কয়েক বছর আগে আমি আর আপনি ওই এলাকাতে গিয়েছিলাম, অমুক এলাকাতে গিয়েছিলাম, যে এলাকাতে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম। যাওয়ার পরে 2 জন মানুষ আমাদের কাছে এসে মুসলমান হলো। একজন মুসলমান হয়েছে,
তার দেখা দেখি আরেকজন মুসলমান হইল, দুইজনকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। ওগো রাসূল, একজন ভাই দুইজন যারা মুসলমান হলো, দুইজনের মধ্যে একজন আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেল, শহীদি মৃত্যুবরণ করলো। ওগো আল্লাহ রাসূল, যে শহীদি মৃত্যুবরণ করলো, ওই মুসলমানের 1 বছর পরে আরেক মুসলমান যে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, এই ভাইটা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো। 1 বছর পর স্বাভাবিকভাবে মৃত্যু, 1 বছর আগে শাহাদাতের মৃত্যু। ইয়া রাসূলুল্লাহ, ওই দুইজন সাহাবী আর আমি স্বপ্নে দেখি জান্নাতের মূল দরজার সামনে আমরা 3 জন সাহাবী দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ বলেন। দুটো হাত উঠান তো ভাই, দুটো হাত উঠান তো। লিল্লাহি তাকবীর। হাতগুলো একটু এরকম করেন, এরকম করেন। ভালো লাগতেছে? হাত নামান। বিরক্ত হলেন? আপনাদের মাঝে মাঝে মন মানে একটু মনে হয় অন্যদিকে যাচ্ছে, রাস্তার দিকে এত তাকাতাকি করতেছেন কেন? ওইদিকে টাক যাক, ভাল্লুক যাক, বাঘ যাক, যাই যায় যাক, আমরা কোরআনের আলোচনা শুনতেছি, এই দিকে মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। সময় সংকীর্ণ ভাই, এই জন্য অল্প সময়ে কিছু কথা আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি, কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাচ্ছি। সময় পর্যন্ত যদি যাইতে পারি ইনশাআল্লাহ আলোচনা বুঝতে আপনাদের সহজ হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে বললেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা 3 জন জান্নাতের সদর গেটের সামনে দাঁড়ায় রয়েছি। হঠাৎ করে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের দরজা খুলে গেল। জান্নাতের মধ্যখান থেকে একজন ফেরেশতা এসে, যেই ভাইটা স্বাভাবিকভাবে 1 বছর শহীদ ভাইয়ের পরে 1 বছর পর যে ভাইটা স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, ওই ভাইয়ের হাত ধরে ফেরেশতা কি বলে জানেন? হে মুসলমান, হে জান্নাতি ব্যক্তি, আপনার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছে। আর কতক্ষণ জান্নাতের বাইরে ওয়েটিং করবেন? চলেন, জান্নাতের নিয়ামত আপনার জন্য অপেক্ষা করতেছে। বলেন না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহ রাসূল, স্বাভাবিকভাবে যেই মুসলমান কালেমা পড়ে, যেই মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সে তো আল্লাহর জান্নাতে চলে গেল। জান্নাতের সদর গেট আবার বন্ধ হয়ে গেল। এখন ওই যে শহীদ ভাই আর আমরা দুইজন এবার জান্নাতের বাইরে গেটের সামনে দাঁড়ায় রয়েছি। কিছুক্ষণ পর আবার ওই একই ফেরেশতা জান্নাতের মধ্যখান থেকে এসে শহীদ ভাইয়ের হাতটা ধরলো। হাত ধরে বলতেছে, আপনি আর কতক্ষণ থাকবেন আল্লাহর বান্দা? আপনার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী যখন এমন কথা বলেছে, দেখি যে আমার ওই শহীদ ভাইটাকেও জান্নাতে নিয়ে যাইতেছে। হঠাৎ করে আমার দিলের মধ্যে এমন আকাঙ্ক্ষা আশা হলো যে হায়রে, দুইজনাই তো গেল, আমি মনে হয় জান্নাতে যাইতে পারবো না। তাই আমি ফেরেশতার অপর হাতটা চিপে ধরলাম, বললাম, ও ভাই ফেরেশতা, আমাকে কি জান্নাতে নিবা না? ফেরেশতা ডাক দেয়া বলল, এই আল্লাহর নবীর সাহাবী, তুমি তো স্বপ্নের জগতে আছো রে, স্বপ্ন দেখতেছো, তুমি দুনিয়ার হায়াত এখনো শেষ করো নাই, যার কারণে তোমার জন্য এখনো জান্নাতের ফয়সালা হয় নাই। কিন্তু তুমি তো ওই কাফেলার মানুষ, যেই কাফেলার সদস্য হলে জান্নাতে যাওয়া যায়। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তুমি তো সাহাবী, অপেক্ষা করো, অপেক্ষা করো, ঈমানের উপর অটল থাকো, ঈমানের উপর শক্তি করে তুমি অটল থাকো, ইনশাআল্লাহ তোমার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রাখছে। ওগো নবী, এবার ওই শহীদ ভাইটাকেও জান্নাতের মধ্যে নিয়ে চলে গেল। আমার প্রশ্ন হলো, গো পয়গম্বর, যে সাহাবীটা দিন বিজয়ের জন্য, দিন ইসলামের জন্য শহীদ হয়ে গেল, এই ভাইটা কেন পরে জান্নাতে গেল? শহীদের মর্যাদাই তো আলাদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী, আল্লাহ তাআলা বলেন, শহীদদেরকে তোমরা মৃত বলো না, শহীদরা জান্নাতি নিয়ামত কবরেও পেতে থাকবে। শহীদদের মর্যাদাই তো আলাদা পয়গম্বর। তাহলে শহীদ কেন পরে জান্নাতে গেল? আর যে ভাই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে সে কেন আগে জান্নাতে গেল? আল্লাহর নবী বলে, এরে তলহা, এ সাহাবী, শোনো, তুমি এই সহজ বিষয়টা কেন বুঝতে পারতেছো না? যে সাহাবী শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল, হ্যাঁ, শহীদের মর্যাদা তো আলাদা, সে আলাদা মর্যাদা পাবে।
কিন্তু যেই ভাই শহীদ হয়ে মারা গেল, শহীদের 1 বছর পর যেই ভাই স্বাভাবিক মৃত্যুবরণ করলো, এই সাহাবী বলো তো 1 বছরে যে হায়াত বেশি পাইলো, 1 বছরে যে হায়াত বেশি পাইলো, 1 বছরের মধ্যে কি সে 5 ওয়াক্ত নামাজ বেশি পড়ে নাই? কথা বলেন ঠিক কিনা? 1 বছরের মধ্যে কি নামাজ সে বেশি পড়ে নাই? এই তালহা বলো বলো, 1 বছরের মধ্যে কি সে রমাদানুল মুবারকের মতো মাস পায় নাই? আপনারা বলেন পাইছে কি পায় নাই? এই তালহা বলো রে, 1 বছরের মধ্যে কি শবে বরাত শবে কদরের মতো দামি রাত পায় নাই? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ রাসূলুল্লাহ অবশ্যই পেয়েছে। তাহলে শোনো রে, 1 বছর পর ইন্তেকাল হওয়ার কারণে 1 বছরে অনেক বেশি নেকি কামাই করেছে, আর মিজানের পাল্লায় যার নেকি যত বেশি হবে সে তত আগে জান্নাতে যাবে। শহীদের মর্যাদা যদিও বেশি, কিন্তু জান্নাতে যাওয়ার আগে এই ভাই আগে গিয়েছে, কারণ তার আমলনামায় নেকি বেশি হয়েছে। 1 বছর হায়াত বেশি পাওয়ার কারণে নেক আমল বেশি করতে পারছে, এ কারণে আগে জান্নাতে গেল। সম্মানিত উপস্থিতি, হায়াতের মূল্য আছে না নাই এখন বলেন তো? এই যে দামি হায়াত, এই জন্য সূরাতুল ইখলাস সম্পর্কে, সূরাতুল আসর সম্পর্কে মুফাসসিরগণ বলেছেন, আমাদের মুরব্বীরা বলেছেন, যতক্ষণ না পর্যন্ত আমরা বরফ কলের কাছে গিয়েছি, বরফওয়ালার কাছে গিয়েছি, সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝতে পারি নাই। দুনিয়াতে কাঁচামালের ব্যবসা করে অনেক মানুষ, তরকারি কাঁচামাল, আরো শাকসবজি, এগুলা কাঁচামাল। তরকারি যদি এক হাটে বিক্রি না হয়, পরের হাতে বিক্রি করার সুযোগ আছে না নাই? বলেন তো আছে না নাই? কাঁচামালের মধ্যে কিন্তু আরো মাল আছে যেগুলা হচ্ছে একদিনে যদি বিক্রি না করতে পারে, পরের দিন আর বিক্রি করতে পারবে না। যেমন বরফ, কথা বলেন ঠিক কিনা? বরফ ফুরা যাবে, একদিনের বেশি সময় রাখতে পারবে না। এই জন্য দেখবেন বরফওয়ালা সারাদিন পুরা গ্রামে ঘুরে 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 বরফ বিক্রি করে। তার মূলধন বরফ, এটা ফুরায় গেলে সব শেষ। আমাদের মূলধন তো হায়াত। এজন্য আল্লাহ তাআলা হায়াতের কসম করে বলেন, ওয়াল আসর, আমি আল্লাহ হায়াতের কসম করলাম, কারণ হায়াতই তো মূল। একজন মানুষের পুরা বডি দেখতেছি, 30 বছরের জিন্দেগি দেখতেছি, গাড়ি দেখলাম, বাড়ি দেখলাম, নামাজ দেখলাম, রোজা দেখলাম, যা কিছু দেখতেছি, এগুলার বড়াই তো ভাই হায়াতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? হায়াত যদি না থাকে তাহলে তো কোনো কিছুই সম্ভব না। এই জন্য হায়াতের কসম খেয়ে আল্লাহ বলেন, বান্দা হায়াত অনেক দামি সম্পদ, এই হায়াতকে তোমরা কাজে লাগাও। হায়াতকে কাজে লাগান মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। হায়াত কত দামি সম্পদ। আমার সামনে অনেক মুরব্বী বাবাজিরা বসে গিয়েছেন, আমার দাদার বয়সের, বাবার বয়স। এই বাবাজি, পর্দার আড়াল থেকে হয়তো অনেক মা বোনরা কথা শুনতেছে, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, এই যে দেখেন আপনার দাড়ি পেকে গেল, গায়ের চামড়া গুলো ঝরে গেল, মাথার চুলগুলো পেকে গেল, দাঁতগুলো পড়ে গিয়েছে। এটা কিন্তু এক সময় এমন ছিল না। আমার মতন তাগড়া জোয়ান ছিলেন, দাড়িগুলো কত সুন্দর কালো ছিল, দাঁতগুলো কত সুন্দর, দাঁতের জায়গায় সুন্দরভাবে ছিল, হাসলে দাঁতগুলো বের হয়ে যেত। কত সুন্দর জোয়ানি ছিল, চাকচিকময়, কত সুন্দর রূপ লাবণ্য ছিল। ও মা, পর্দার আড়াল থেকে যারা কথা শুনতেছেন, যখন নতুন স্ত্রী হয়ে কোন পুরুষের ঘরে আপনি আসলেন, কত সুন্দর আপনার চেহারা ছিল, কিন্তু বয়সের ব্যবধানে চামড়া জড়ে গিয়েছে। স্ত্রী থেকে এখন আপনি দাদি হয়ে গিয়েছেন, নানি হয়ে গিয়েছেন। ও বাবারা, আপনারা যারা কথা শুনতেছেন, এক সময় আপনারা যুবক ছিলেন, ভাই ছিলেন, কারো বাবা ছিলেন, এখন আপনারা দাদাই নানায় পরিণত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে হায়াত শেষ হয়ে গেল, দাড়ি পেকে গেল, চুলগুলো পেকে গেল, চামড়াগুলো জ্বলে গেল, আল্লাহ তাআলা সিগন্যাল দিয়ে দিয়েছে, লাল কার্ড সিগন্যাল আস্তে আস্তে পাঠানো হচ্ছে, আপনার বাড়িতে চিঠি পাঠানো হচ্ছে। এই সাদা দাড়ির মানে কি আপনি বোঝেন ভাই? এই যে চামড়া জ্বলে গিয়েছে এর মানে কি আপনি বোঝেন? তার মানে আল্লাহ আপনাকে সিগন্যাল দিতেছে, বান্দা সময় কিন্তু তোর ফুরে যাইতেছে, মৃত্যুর চিঠি পাঠাইতেছে একে 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 একে। যখন কনফার্ম হয়ে যাবে, আর দেরি করবে না, আপনি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে নিবেন। আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সবকিছু পড়ে রবে, আপনি মারা যাবেন। মুয়াজ্জিন সাহেব মসজিদে এলান করে দিবে, অমুক আর দুনিয়াতে নাই রে, আর দুনিয়াতে নাই। আত্মীয় স্বজনরা খবর পাবে, আর দেরি করবে না, কানতে কানতে আপনার বাড়ি এসে হাজির হয়ে যাবে। সন্তানরা পাগলের মতো চিল্লায়ে চিল্লায়ে কাঁদবে, মা যদি বেঁচে থাকে হাউ মাউ করে কাঁদবে। দিলটা একটু নরম করে দিবেন মুসলমান, দেখেন তো চোখে দুফোঁটা পানি আসে কিনা।
আপনি মনে করেন দুনিয়াতে আর নাই, আজকে আপনার শেষ সময়, এই মাহফিলটাই আপনার জীবনের শেষ মাহফিল, এই রাতটাই আপনার জীবনের শেষ রাত, আগামীর ফজর হতে পারে আপনার মৃত্যু। ও মুসলমান, আপনি মারা গেলেন, আপনার সন্তানগুলো আপনার পাশে এসে বসে যাবে। হায়রে, সন্তানরা বাবার জন্য কত পাগল, হাউমাউ করে কাঁদবে। আপনি দেখতে পাবেন, কিন্তু কথা বলার মতো কোনো সাহস থাকবে না। আপনার রূহ, আপনার আত্মা সবকিছু দেখতে পাবে, কিন্তু কথা বলতে পারবে না, সাহস থাকবে না, সেই হিম্মত আর নাই। সন্তানরা কাঁদবে, পাশে বিবি বসে কাঁদবে। যে দালান আপনি বানিয়েছেন কোটি কোটি টাকা খরচ করে, ওই দালানেও আর আপনার জায়গা হবে না। আপনাকে বাড়ি থেকে তাড়ায় দেওয়া হবে, বাইরে আগিনায় রাখা হবে। যে বিছানায় আপনি শুইতেন স্ত্রীর সঙ্গে এক বিছানায়, ওই দামি বিছানায় আর আপনি শুইতে পারবেন না। দামি দামি পোশাকগুলো আর গায়ে থাকবে না, সব খুলে নিয়ে যাওয়া হবে। এই তো দুনিয়ার নিয়ম, আজকে আসি কালকে নাই, চোখ বন্ধ করলে পৃথিবীর সবকিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? হায়াত শেষ। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম খাইলাম বান্দা, তোমাদের হায়াতটা মূল, হায়াতের সময়টাকে তোমরা কাজে লাগাও। এ ভাই, হায়াত যত বাড়তিছে সময় তত লাগাইতেছে। আমার বয়স আগে ছিল 20 বছর, এখন হয়ে গেল 30 বছর। আমরা বলি বয়স বাড়ে রে, বয়স বাড়ে রে, কিন্তু না না, আমি বলি বয়স যত বাড়ে ওইদিকে বয়স কিন্তু কমে। ঠিক কিনা বলেন? 60 বছরের হায়াত নির্ধারিত করে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। 30 বছর 50 বছর যদি চলেই যায়, আর মাত্র কয় বছর দুনিয়াতে থাকবো? সম্মানিত উপস্থিতি, এই যে মাদ্রাসা মসজিদ নির্মাণের জন্য মাহফিল করেছে, হায়াত তো শেষ হয়ে যাবে, এই দুনিয়াতে আমরা আর কেউ থাকবো না। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুনিয়াতে কিছু রেখে যেতে হবে, যেগুলা থাকলে কিয়ামত পর্যন্ত, আমি যদি কবরে শুয়ে থাকি, কিয়ামত পর্যন্ত ওই জিনিসগুলো দুনিয়াতে রাখার কারণে তা থেকে আমার কবরের সওয়াব যেতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে মসজিদ ঘর নির্মাণ হচ্ছে, এখানে যদি ভাই একটা ইট দিয়ে সহযোগিতা করতে পারি, এক বস্তা সিমেন্ট দিয়ে সহযোগিতা করলাম, 1 কেজি রড কিনে দিয়ে সহযোগিতা করলাম, বলেন তো এই মসজিদ যতদিন থাকবে, আমি কবরে চলে গেলেও সওয়াব আছে না নাই? সন্তান আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কোনোটা আপনার কাজে লাগবে না। এই যে মসজিদ, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, এতিমখানা, গরিব দুঃখী, এগুলার সহযোগিতা, সাহায্য, একটা গাছ লাগায় গেলেন, সদকায়ে জারিয়া আপনার কবরে যেতেই থাকবে। বলেন না ঠিক কিনা ভাই? এই জন্য এই মসজিদের জন্য কিছু করা দরকার আছে না নাই ভাই? ইনশাল্লাহ আমরা করব। এবার আমি আমার আলোচনার দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি। এতক্ষণ বুঝালাম, আল্লাহ কসম করলেন সূরাতুল আসরের প্রথম আয়াত দিয়ে কসম করে বান্দাদেরকে 4টি গুণ আল্লাহ তাআলা বর্ণনা করলেন। 4 গুণ ওরা বান্দা হয়ে যাও, সফলতার দ্বার আমি আল্লাহ খুলে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পুরা পৃথিবীর মানুষ ধ্বংসের মধ্যে আছে, কিন্তু 4 কর্মসূচি, 4 গুণ যাদের মধ্যে আছে, এরা ক্ষতির মধ্যে নাই। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানের উপর অটল, এদের কোনো ভয় নাই, এদের কোনো ক্ষয় নাই, এদের কোনো লস নাই। আবু বকর ঈমান এনেছে, দুনিয়ার কাফের ও নাস্তিক মুরতাদের সামনে আবু বকর মনে হচ্ছে ক্ষতির মধ্যে পড়ে গেল, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, হে রাসূল, আবু বকরকে জানায় দেন, ওই কাফের মুশরিকদেরকে জানায় দেন, যারা ঈমান আনলো তারা ক্ষতির মধ্যে পড়লো না, তারা লাভের মধ্যে থাকলো, তারা জান্নাতি মানুষ হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভের মধ্যে না ক্ষতির মধ্যে? আল্লাহু আকবার। আমরা তো ঈমান তাদের মতো কষ্ট করে আনতে হয় নাই। সাহাবায়ে কেরাম যত কষ্ট করে ঈমান এনেছে, দ্বীন গ্রহণ করেছে, আমরা তো ভাই আল্লাহ তাআলা দয়া করেছেন আমাদের উপর, যার কারণে আমরা জন্মগতভাবে মুসলমান, জন্মগতভাবে ঈমানদার। কিন্তু এই ঈমান কখনো কখনো মুসলমানের ঘরে জন্ম নিলেও ঈমানদার থাকা যায় না, যার কারণে তো আজকে মুসলমানের ঘরে ঘরে ইসলাম বিদ্বেষী তৈরি হচ্ছে, মুসলমানের ঘরে ঘরে নাস্তিক তৈরি হচ্ছে, মুসলমানের ঘরে ঘরে নবী বিদ্বেষী তৈরি হচ্ছে, যার কারণে কোরআন নিয়ে কটূক্তি করে, রাসূলকে অপমান করে, রাসূলকে বলে যে রাসূলের নাকি নারী নবী ছিল, যার কারণেই তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প বয়সে বিবাহ করে। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমান নামের আগে মুহাম্মদ থাকলেই মুসলমান হওয়া যায় না, বরং এই মুসলমানিত্ব
টিকায় রাখতে হয় কিছু গুণের মাধ্যমে, কিছু কাজের মাধ্যমে। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু মানুষের ঈমান আছে কলবে, কিছু মানুষের ঈমান আছে জবানে। আপনারা বলেন, কিছু মানুষের ঈমান আছে কোথায়? কলবে। কিছু মানুষের ঈমান আছে জবানে। জবানের ঈমান এটা বিক্রি হয়ে যায়। এটা কি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। দেখবেন সমাজে কিছু মানুষ আছে বলে, নামাজ পড়ি না তো কি হয়েছে হুজুর, ঈমান ঠিক আছে। হুজুর নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান ঠিক আছে। মসজিদে নাই না তো কি, কথা বলেন ঠিক আছে না নাই? চা দোকানে চা খাবে আর কি স্টাইল, আহা হুজুররা বেশি বোঝে, হুজুররা দেশটা খায় নিল, এমন কথা বলার মানুষ সমাজে আছে না নাই? বলেন হুজুররা কি দেশ খায় নিল? আরে মিয়া, হুজুররা না থাকলে তোমার মায়ের বিবাহটাও বৈধ হতো না। কথা বলেন ঠিক কিনা? হুজুররা না থাকলে তুমি মারা যাওয়ার পর জানাজা করার কোনো লোক পাইতো না। কথা বলেন ঠিক কিনা? হুজুররা আছে বলে সমাজে এত শান্তি, সমাজে এত মানুষরা ইসলামের পথে থাকতে পারতেছে, দিনের উপর থাকতে পারতেছে। ইসলাম আছে বিদায় এখনো সমাজে কিছুটা শান্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, এই সাহাবীরা শোনো, কিছু মানুষের ঈমান আছে জবানে, কিছু মানুষের ঈমান আছে কলবে, কিন্তু জবানের ঈমান এটা বিক্রি হয়ে যায়। কলবের ঈমান যেটা, এটা কখনো বিক্রি হয় না। কলবের ঈমান ওয়ালা কারা? আপনাদেরকে একটু বলি, কলবের ঈমান ওয়ালা কারা? কলবের ঈমান ওয়ালা হলো হযরতে বেলাল। হযরতে বেলাল জিহ্বার মধ্যে পেরেক দিয়েছে, বুকের উপর পাথর দিয়েছে, মরুভূমির উত্তপ্ত গরম বালির মধ্যে উটের পিছে উটের গলায় রশি লাগায়া, হযরতে বেলালের কোমরের মধ্যে রশি লাগায়া পুরা মরুভূমির মধ্যে চড়াইতেছে। বেলালকে বলতেছে, আল্লাহ ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও। বেলাল আল্লাহ ছাড়ে না, ঈমান ছাড়ে না, ঈমান থেকে দূরে যায় না। বেলাল হলো কলবের ঈমানওয়ালা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো কলবের ঈমানওয়ালা। বর্ষা দিয়ে লজ্জা স্থান আঘাত করে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে, তবু ঈমান ছাড়ে নাই। ঈমানদার কলবের ঈমানওয়ালা হলো হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, সাহাবায়ে কেরাম ছিল কলবের ঈমানওয়ালা। তবে রাসূল বলেছে, জবানে কিছু মানুষের ঈমান থাকবে, কলবে কিছু মানুষের ঈমান থাকবে। জবানের ঈমানদার কারা, কলবের ঈমানদার কারা? আপনাদেরকে একটা হাদিস বললে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলেন, আত-তাজাফি মিন দারিল গুরুর, আত-তাজাফি মিন দারিল গুরুর। কলবের ঈমানওয়ালা যদি চিনতে হয় তাহলে তিনটা গুণ তাদের মধ্যে দেখতে হবে। কয়টা গুণ? আওয়াজ করে বলেন, কয় গুণ ভাই? তিনটা গুণ যাদের কলবের মধ্যে আছে, যাদের মধ্যে আছে তারা হলো কলবের ঈমানদার। এক নাম্বার হলো ওই সমস্ত ঈমানদার যাদের কলবের মধ্যে ঈমান আছে, ওই সমস্ত ঈমানদার যারা আল্লাহর জমিনে থাকে কিন্তু আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার কোরআনের বিধান, ইসলামকে আগে প্রাধান্য দেয়, এরপর দুনিয়াকে প্রাধান্য দেয়। দুনিয়া পরে, ইসলাম আগে, কোরআন আগে, দুনিয়া পরে। দুনিয়ার জন্য সবকিছু এমন মানুষ আছে ত্যাগ করতে পারে, ইসলামের জন্য ত্যাগ করতে পারে না। আবার কিছু মানুষ আছে ইসলামের জন্য সবকিছু ত্যাগ করতে পারে, ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, জেলে যেতে পারে, গলার মধ্যে ফাঁসি নিতে পারে। মুসলমান, এমন কিছু মানুষ আছে যারা ইসলামের জন্য সবকিছু করতে রাজি কিন্তু দুনিয়া বরবাদ করে দেয়, ইসলাম আমার আগে। এমন কিছু মানুষ আছে না নাই? এই মানুষগুলোর কলবের মধ্যে ঈমান, এই মানুষদের কলবের মধ্যে ঈমান। আর যাদের কলবের মধ্যে দুনিয়া, এরা দুনিয়ার স্বার্থে ঈমানদারে বিক্রি করে দেয়, দুনিয়ার স্বার্থে ঈমানদারে বিক্রি করে দেয়। আরে ভাই, এমনও মানুষ আছে 200, 400, 500 টাকার লোভে ঈমান বিক্রি করে দিচ্ছে। আপনারা হয়তো জানেন কিনা জানি না, যে এলাকাগুলোতে খ্রিস্টানদের গির্জা আছে, এই গির্জা মিশনারিদের মাধ্যমে খ্রিস্টানরা মানুষদেরকে তাদের খ্রিস্টীয় ভাবে দাওয়াত দিচ্ছে তাদের ধর্মে। অনেক মুসলমান, বহু মুসলমান সিলেট, চিটাগাং, কুড়িগ্রাম এই এলাকাগুলোতে মুসলমানরা অর্থের লোভে, দুনিয়ার লোভে ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বহু বহু ঘটনা ঘটতেছে অহরহ। সম্মানিত, একমাত্র দুনিয়ার লোভ। আর দুনিয়ার লোভটা এত ভয়ঙ্কর লোভ, দুনিয়ার লোভ যদি কারো অন্তরের মধ্যে ঢুকে যায়, এই মানুষকে ধ্বংস করতে আর শয়তানের প্রয়োজন হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন, যেমন দুনিয়ার মধ্যে দেখেন, উদাহরণ দিই, আপনাদের এলাকাতে তো নৌকা চলে না, নদী যেমন তেমন একটা নাই, এরপর আপনারা বুঝবেন সহজভাবে, নৌকা চলাচলের জন্য পানির প্রয়োজন, তাই কিনা ভাই? নৌকা চলাচলের জন্য পানির যেমন প্রয়োজন,
পানি ছাড়া নৌকা চলতে পারে না। দুনিয়াতে একজন মুসলমান বসবাস করবে, বসবাসের জন্য টাকার প্রয়োজন, গাড়ির প্রয়োজন, বাড়ির প্রয়োজন, নারীর প্রয়োজন, আছে না নাই ভাই? আছে। পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না, ঠিক তেমন দুনিয়াতে চলতে গেলে মানুষের টাকা পয়সা, নারী বাড়ি, গাড়ির দরকার হয়। কিন্তু ওই নৌকাটা যখন পানির উপরে চলে, পানির উপরে চলতেছে চলতেছে, পানিটা যদি নৌকার মধ্যে প্রবেশ করে তো দেখবেন পানি বাড়তে 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 এক পর্যায়ে ওই ঝড় বাতাস, প্রবল ব্রেগের আর দরকার হয় না। ওই যে পানি ঢুকছে নৌকার মধ্যে, পানিটাই নৌকারে ডুবাইয়া ফেলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক দুনিয়াতে মুসলমানরা থাকবে, বসবাস করবে, টাকার প্রয়োজন, নারীর প্রয়োজন, গাড়ির প্রয়োজন, এইগুলার আগে আখিরাতকে আগে প্রাধান্য দিবে, কোরআনের বিধানকে আগে প্রাধান্য দিবে। কিন্তু দুনিয়ার মধ্যে যদি ঢুকে যায়, নারী গাড়ির মধ্যে পড়ে গিয়েছে, টাকা পয়সার মধ্যে পড়ে গিয়েছে, টাকা পয়সার মধ্যে পড়ে আখিরাতকে বরবাদ করে দিয়েছে, তো এই মানুষকে দুনিয়ায় ধ্বংস করে দেয়। যার কারণে সারা দিন ব্যবসার আড়তদারের মতো আড়তে বসে থাকে, দোকানে বসে থাকে, অফিসে বসে থাকে, নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? টাকা তাকে ধ্বংস করে দিয়েছে, নামাজ পড়তে হয় না, সময় পায় না। সে বললে বলে হুজুর সময় পাই না, ব্যবসা, টাকা, চাকরি, কখন পড়বো? এই যে দুনিয়ার লোভ তাকে ধ্বংস করে দিচ্ছে। এটাই আল্লাহ রাসূল বলতেছে, আগে প্রাধান্য দাও ইসলাম, দিনকে আগে প্রাধান্য দাও। নামাজের হুকুম এসে গিয়েছে, বাস দুনিয়া বরবাদ করে দাও, দৌড় দাও নামাজের দিকে। রমজান মাসে রোজা এসে গিয়েছে, দুনিয়া বরবাদ করে দাও, দৌড় দাও রোজার দিকে। আগে ইসলামকে সামনে রাখো। যারা দুনিয়া বরবাদ করে ইসলামকে সামনে রাখে, তাদের কলবের মধ্যে ঈমান আছে। দুনিয়া লাগবে কিন্তু দুনিয়ার মধ্যে ঢোকা যাবে না, দুনিয়া লাগবে কিন্তু দুনিয়ার মধ্যে আপনি ঢুকতে পারবেন না। ঢুকলে ওই নৌকার মধ্যে আপনাকে ঢুকতে হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, 2 নাম্বার গুণ হলো ওই সমস্ত ঈমানদার যাদের কলবের মধ্যে ঈমান আছে, তারা দুনিয়াতে থাকবে কিন্তু দুনিয়াতে থেকেই জান্নাতের ফিকির করবে, দুনিয়াতে থেকে জান্নাতের দিকে তাকায় থাকবে, জান্নাতের জন্য যা করা দরকার মুমিনরা করবে। যদি জান্নাতের জন্য মরতে হয় মরবে, যদি জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়তে হয় নামাজ পড়বে, যদি জান্নাতে যাওয়ার জন্য কোরআন দিয়ে জীবন চালাইতে হয় মুমিন কোরআন দিয়ে জীবন চালাবে, জান্নাতে যাওয়ার জন্য যদি রমাদানের মাসে রোজা রাখতে হয় মুমিন রাখবে, জান্নাতে যাওয়ার জন্য যদি হজ্জে বাইতুল্লাহ করতে হয় মুমিন করবে, জান্নাতে যাওয়ার জন্য যদি যাকাত প্রদান করতে হয় মুমিন যাকাত প্রদান করবে, জান্নাতে যাওয়ার জন্য যদি মুমিনের গলার মধ্যে কখনো এমন পরিস্থিতি এসে যায় গলার মধ্যে ফাঁসির রশি নিতে হবে, তো মুমিন ফাঁসির কাস্টে দাঁড়িয়ে গলার মধ্যে রশি নিবে, তবুও বাতিলের সামনে মাথা নত করবে না। ঠিক না? বাতিলের সামনে মাথা নত করবে না, কারণ মুমিনের টার্গেট হবে আমার জান্নাতে যেতে হবে। জান্নাত হলো আমার আসল ঠিকানা, আমি জান্নাত থেকে আসছি, আবার জান্নাতে যাব। দুনিয়া বরবাদ, আমার জান্নাত আগে। আল্লাহ রাসূল বলেন, এমন দিলওয়ালা, এমন চিন্তা চেতনাওয়ালা মানুষদের ঈমান হলো কলবের মধ্যে। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার জন্য জীবন দিয়েছে, জীবনটাই বিলীন করে দিয়েছে, তবুও তারা জান্নাতে যাওয়ার জন্য জীবন দিয়েছে, কিন্তু তারা কখনো আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে এই চিন্তা করে করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, সংক্ষেপে বলে দিয়ে যায়, দেখেন একজন মহিলা সাহাবীর ঘটনা আপনাদেরকে বলি। আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, জানাইতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমি জিনা করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছি। এ মুসলমান, শয়তান কিন্তু আমাদেরকে অনেক ভাবে গুনাহের দিকে নিয়ে যায়, যার কারণে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে মানুষ কিন্তু গুনাহের মধ্যে নিমজ্জিত হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাহাবীরা একটু জিকির করেন তো, লা ইলাহা ঠান্ডা পানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলে, ওগো সরকার, আমি জিনা করে ফেলেছি, জিনার সন্তান আমার পেটের মধ্যে আছে, অপরাধ করে ফেলেছি। যখন জিনা করেছি তখন তো বুঝি নাই, কিন্তু এখন আমার মধ্যে ভয় এসে গেছে। এ মুসলমান, যাদের কলবে ঈমান আছে, হাজার অপরাধ করলেও কিন্তু তাদের মধ্যে এই খারাপি ভাব আসবে, ভয় আসবে, হায়রে আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো? কথা বলেন ঠিক কিনা? এই সাহাবী, মহিলা সাহাবী আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়ে তো আমি বুঝি নাই, কিন্তু এখন আমি অনুতপ্ত, আমার ভয় এসে গেছে, এই মুখ আমি আল্লাহর কাছে কেমনে দেখাবো? ওগো রাসূল, জিনা করে ফেলেছি, জিনার শাস্তি আমি দুনিয়াতে নিতে চাই, আল্লাহর সামনে জিনাকারিনী হয়ে দাঁড়াইতে চাই না, আপনি আমাকে পবিত্র বানায়া দেন। জিনার শাস্তি কোরআনের মধ্যে আছে না নাই? এই যে বাংলার জমিনে এত জিনা হচ্ছে, এ মুসলমান, এত জিনা হচ্ছে, আশ্চর্য খবর আপনাদেরকে দেয়া যায়, জাহেলি যুগেও যা ঘটে নাই, বাংলার জমিনে এমন ঘটনা ঘটেছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে স্বামীর সামনে জিনা করেছে। বলেন নাউজুবিল্লাহ। এমন ঘটনাও ঢাকার বুকে ঘটেছে। আপনারা এখনো যদি গুগলে, ইউটিউবে সার্চ দেন, এই তথ্যগুলা পেয়ে যাবেন। মুসলমান বানায় বলতেছি না, মানুষ এত জাহেলিয়াতের দিকে গিয়েছে, একমাত্র কারণ হলো কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনকে ঘরের মধ্যে রেখেছে, কোরআনকে সংসদে পৌঁছাতে পারে নাই। যদি সংসদে কোরআন পৌঁছে যেত, তাহলে জেনার আইন চালু হয়ে যেত। কোন জেনাখোর যদি জেনা করত, ঢাকা বাইতুল মুকাররমের সামনে এনে জনতার সামনে তাদেরকে ফাঁসি দেওয়া হতো, অথবা জেনার শাস্তি অনুযায়ী বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে সঙ্গে সার করা হতো। সাংবাদিকরা প্রচার করত, প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখানো হতো, একটা জেনাখোরকে যদি এমন শাস্তি দেওয়া যায়, পরের দিন থেকে বাংলার জমিনে কোনো জেনাখোর খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের বিধান বাস্তবায়ন না হওয়ার কারণে বাংলার জমিনে জেনাখোর আর হারামখোরের সংখ্যা বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন দরকার। এখন কোরআনের প্রতিষ্ঠার কাজ করেন। সমাজে কোরআন কিভাবে বাস্তবায়ন করা যায়, এখনই সময় এসেছে। 5 আগস্টে ছাত্র জনতা যেইভাবে ইমানি চেতনা নিয়ে জালেমকে বাংলার জমিন থেকে ভারত যেতে বাধ্য করেছে, মুসলমান যদি সবাই দলাদলি ভুলে যে আবার কোরআনের কাছে ফিরে একদল হয়ে ইসলামের পক্ষে কাজ করে, ইনশাআল্লাহ এবারই সুযোগ বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? আর ভেদাভেদ নাই, কে আমিন জোরে বলে, কে ধীরে বলে, কে সুন্নি, কে শিয়া, দেখার টাইম নাই। আসো সবাই এক প্ল্যাটফর্মে এসে, যারা কালেমা পড়ি, যাদের ঈমান আছে কলবের মধ্যে, যারা কালেমাকে স্বীকার করে, এখনই সুযোগ বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা করার। আর দলাদলি করা যাবে না। ইসলামের জন্য আমরা সবাই কাজ করব তো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয়েছে, জেনার শাস্তির কথা যেহেতু কোরআনে এসেছে, আল্লাহর বিধান, আল্লাহ রাসূল তো মদিনা 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন দেখবেন কিছু হুজুর আছে বলে, আমি রাজনীতি পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আরে ভাই, রাসূল নিজে 10 বছর প্রেসিডেন্ট, নিজে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, অথচ বলে আমি রাজনীতি করি না। কেমন কথা রে ভাই এটা? এই যে দূরে সরে গিয়েছে, দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলমান ওই ইহুদি নাস্তিক আর কাফেরদের হাতে মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের মতো চেতনা নিয়ে যদি আমরাও দাঁড়াইতে পারতাম, ইনশাআল্লাহ বাংলার জমিনে কোরআনের আইন ঠেকাইকে এমন লোক পাওয়া যেত না বাংলার জমিনে। এই মহিলা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দুনিয়াতে পাক ও পবিত্র বানায় দেন। আল্লাহর নবী বলে, যেহেতু জিনার সন্তানটা তোমার পেটের মধ্যে এখনো আছে, এখন শাস্তি দেওয়া যাবে না, কারণ অপরাধ তো করেছো তুমি, ওই বাচ্চার তো কোনো অপরাধ নাই। আল্লাহু আকবার। দেখেন ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর, মানবতার ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম। একমাত্র ইসলামই দিতে পারে শান্তি। ইসলাম ছাড়া কোনো দাদা বাবু আর নেতা, কোন আমেরিকান, কোন সভ্যতা বাংলার জমিনকে শান্তি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামই একমাত্র শান্তি দিতে পারে। আল্লাহর নবী বলে, যাও বাসায় ফেরত যাও, যখন তোমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে আসিও, তখন তোমাকে শাস্তি দেওয়া হবে। মহিলা বাসায় ফেরত গেলেন।
কিছুদিন পর দুনিয়াতে সন্তানটা আসলো, এবার কোলে সন্তানটাকে নিয়ে নিল। দেখেন তওবা করার কেমন দিলের মধ্যে তামান্না, কেমন ভয় এসে গিয়েছে। এ মুসলমান 50 বছর 40 বছর হায়াত পার করেছি, কত গুনাহ জিন্দেগিতে করেছি, যেই গুনার খবর মা জানে না, যেই গুনার খবর বাবা জানে না, যেই গুনার খবর স্ত্রী জানে না। এমনও গুনাহ তো আমাদের জিন্দেগিতে আছে যে গুনাহের খবর যদি মা জানে কোনোদিন আর সন্তান বলে ডাকবে না। কথা বলেন ঠিক কিনা? এমন গুনাহের খবর তো এমন আছে, এমন গুনাহ করছি যে গুনাহের খবর যদি সন্তানরা জানে বাবা পরিচয় আর কোনোদিন দিবে না। ও মুসলমান, কেন আমাদের তওবা করার আকাঙ্ক্ষা দিলের মধ্যে তৈরি হয় না? কেন আমাদের এই ইচ্ছা পোষণ হয় না? অথচ সাহাবায়ে কেরাম তওবা করার জন্য কেমন পাগল পারা। আল্লাহর নবীর কাছে কোলের বাচ্চাটাকে নিয়ে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছিলাম, সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, এখনই সময় গো পয়গম্বর, আমাকে আপনি শাস্তি দেন, জিনার গুনাহ নিয়ে আল্লাহর সামনে আমি দাঁড়াইতে রাজি না। আল্লাহ রাসূল বললেন, এ সাহাবী শোনো, এই বাচ্চার হক কিন্তু এখনো তোমার বুকের মধ্যে আছে, তোমার দুগ্ধ পান করবে বাচ্চা 2 বছর, এখনো কিন্তু সময় হয় নাই, যাও বাসায় যাও, 2 বছর পর তুমি আসবা যখন বাচ্চা তার নিজের খাবার খেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। মহিলা সাহাবী আবার কোলের বাচ্চাটাকে নিয়ে বাসায় রওনা দিলেন। 2 বছর অতিবাহিত হয়ে গেল, বাচ্চাকে শুকনা খাবার খাওয়ানোর তালিম দিলেন, বাচ্চাটা আস্তে আস্তে মায়ের দুধ ছেড়ে দিল, এবার শুকনা খাবার খাইতে পারে। বাচ্চার এক হাতে রুটি ধরায় দিলেন, অপর হাতটা ধরে আল্লাহ রাসূলের কাছে ওই মহিলা আসলেন, এসে বললেন, আল্লাহর নবী গো, দেখেন দেখেন আমার সন্তানটা এবার শুকনা খাবার খাইতে পারে, আমি মায়ের আর প্রয়োজন নাই। আল্লাহু আকবার। কেমন তওবা, কেমন তওবা, আল্লাহর সামনে দাঁড়াইতে কেমন ভয়, কি নিয়ে দাঁড়াবো? ও মুসলমান, আমাদের তো কোনো আমল নাই, মাঝে মাঝে চোখের পানি ফেলে কাঁদবেন, আল্লাহ আপনার কাছে কি নিয়ে দাঁড়াবো? কিয়ামতের ময়দানে আমার বিচার আপনি সহজ করে দেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর নবী বলে প্রত্যেক নামাজের পরেই দোয়া করবা তোমরা। আল্লাহ রাসূল নিজেও দোয়া করতেন। ও মুসলমান, এই যে মহিলা এবার দুধের বা ওই যে ছোট্ট বাচ্চাকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, দেখেন গো নবী, বাচ্চাটা শুকনা খাবার খাইতে পারে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এখন সময় এসে গিয়েছে। ওই বাচ্চাটিকে কোন সাহাবীর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন, আজ থেকে এই বাচ্চার দেখাশোনার দায়িত্ব তোমার। সাহাবী, এই বাচ্চার বাবা মা আজকে থেকে তুমি। মহিলাকে নিয়ে চলো রে, খোলা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো, মহিলাকে বুক পর্যন্ত অথবা কোমর পর্যন্ত মাটির মধ্যে ঢেকে দেওয়া হলো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই মহিলাকে এবার শাস্তি দাও, সঙ্গে সার করো। এবার দূর থেকে পাথর নিক্ষেপ করা আরম্ভ করলো, দূর থেকে পাথর নিক্ষেপ করা আরম্ভ করলো, পাথর মারতেছে, মহিলাটি রক্তাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু মনের মধ্যে কোনো দুঃখ নাই, কারণ তার টার্গেট জান্নাত, জান্নাতে যাবে, কিন্তু পাথর নিবে, কষ্ট হয় হোক। এক পর্যায়ে মহিলা শহীদ হয়ে গেল। একজন সাহাবী দূর থেকে বড় একটা পাথর নিয়ে জোরে আঘাত করলো মহিলাকে। পাথরটা মহিলার শরীরে লাগার সঙ্গে সঙ্গে ফিনকি দেওয়া রক্ত বের হয়ে সাহাবীর গায়ে এসে পড়লো। সাহাবীটা বলল, আহারে, একজন জিনাকারিনী নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো, এটা কেমন হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিলেন, এই সাহাবী, এমন কথা বলিও না, তুমি জানো এই মহিলার তওবা কেমন কবুল হয়েছে। হায়রে, ও যখন প্রথম আমার কাছে এসেছিল আমি তাকে বিদায় করে দিয়েছিলাম, ধরে আনার প্রয়োজন হয় নাই, পরের বার আবার একা এসেছে, আবার বিদায় করে দিয়েছি, আবার এসেছে, কেমন তামান্না তওবা করার। এ সাহাবী, তুমি জানো নাকি আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছে, এই মহিলার তওবা যদি আমি আমার গোত্রের মানুষদের মধ্যে বন্টন করে দিই, এই মহিলার একার তওবা প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে দুনিয়াতে থাকবে, জান্নাতের ফিকির করবে, এমন মানুষদের ঈমান হলো বুকে। 3 নাম্বার কথা আল্লাহ রাসূল বলেন, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবে যে মানুষগুলো, তাদের ঈমান হলো কলবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমাদেরকে 4টি কর্মসূচি আমি দিলাম, এই 4 গুণে গুণান্বিত হও। 1 নাম্বার, ঈমান আনো, ঈমানের উপর অটল থাকো, কখনো বাতিলের সম্মুখে পড়ে ঈমান বিক্রি করে দিও না। 2 নাম্বার, আমিলুস সলিহাত, নেক আমল করো, ভালো কাজ যা আছে তোমরা তোমার জিন্দেগিতে করো, কারণ হায়াত খুবই স্বল্প, হায়াতের দাম অনেক বেশি। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক,
এবং হকের উপর থাকো, হক কথা বলো, মানুষের সামনে হকের দাওয়াত পৌঁছা দাও, হকের উপর অটল থাকো। মুসলমান, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত জালেম আমাদেরকে হুমকি দেয়, আমরা মুসলমান ইমানের উপর থাকবো, হকের উপর থাকবো, হক থেকে পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা শেষে বলেন, হকের উপর যারা থাকবা, হক কথা যারা বলবা, এদের উপর কিন্তু বিপদ আসবে। ওয়াতাওয়াসাউ বিসসবর, সবর ধরবা, সবর করবা, ধৈর্য ধারণ করবা, ইনশাআল্লাহ তোমাদের সফলতা আসবে। সম্মানিত উপস্থিতি, এই অল্প সময়ে সূরাতুল আসর থেকে যতটুকু পারছি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই। আল্লাহ, আমার যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। সম্মানিত উপস্থিত, আমার জন্য দোয়া করবেন। এমনি তো অসুস্থ ছিলাম, তবুও দাওয়াত দিয়েছে, না আসলে তো হয় না। আবার আগামীকাল জুমা আছে, চলে যেতে হবে আগে ভাগে। আমার পরিচয় তো আগে আপনাদেরকে দিয়ে দিয়েছি। আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, দিনের পথে অটল রাখুন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।